আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লা লিগায় গত শনিবার এলচের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে চোট পান রাফিনহা। এজন্য বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি। পরে সোমবার তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনার পক্ষ থেকে। এজন্য মঙ্গলবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে আলবাসেতের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না বলে বিবৃতি জানানো হয়েছে। এবারে লা লিগায় এখন পর্যন্ত ৮টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ করেছেন, ১৩টি গোল ও ৫টি অ্যাসিস্ট। ৪ বছরের তৃতীয় লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে বার্সেলোনা। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুয়ে রিয়াল মাদ্রিদ। এদিকে অনেক দিন ধরেই মাঠের বাইরে আছেন আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেন ও গাভি। চোট পেয়েছেন মাঝমাঠের বড় ভরসা পেদ্রি। এবার ছিটকে গেলেন আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহা। লা লিগার সবশেষ ম্যাচে বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি। এবার এসেছে এক সপ্তাহের জন্য তার ছিটকে যাওয়ার খবর। তাই গোলের জন্য বড় ভরসার একজনকে আলবাসেতের বিপক্ষে পাচ্ছে না ফ্লিক। মঙ্গলবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় স্তরের দলটির বিপক্ষে খেলবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে জার্মান কোচ খেলোয়াড়দের একের পর এক চোটের অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সত্যি বলতে আমি মোটেও খুশি নই। রাফিনহা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা দেখব তার কাজে কি পরিবর্তন করতে হবে এবং আমাদের কি পরিবর্তন আনতে হবে। এমন মৌসুমে গুরুত্বপূর্ণ অংশ শুরু হতে যাচ্ছে এবং সেই সময়ে আমাদের সবাইকে প্রয়োজন। আর এই সময়েই সে খেলতে পারবে না, এটা ভালো নয়। রিয়াল মাদ্রিদ, সেল্তা ভিগোর মতো দলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে এসেছে আলবাসেতে। চমক লাগানো দলটিকে নিয়ে সাবধানী বার্সেলোনা কোচ। তিনি বলেন, আমরা সবসময় প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করি। ওরা কোথায় ভালো করেছে তা দেখার জন্য সেল্তা ভিগো ও রিয়াল মাদ্রিদের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে আমরা কেমন মানসিকতা ও মনোভাব নিয়ে মাঠে খেলি সেটা গুরুত্বপূর্ণ। আমাদের ছোট ছোট কিছু ব্যাপারে উন্নতি করতে হবে। এলচের বিপক্ষে ম্যাচ আমার ভালো লেগেছে, যেভাবে খেলেছি তা ভালো লেগেছে। এটা সত্য যে আমরা কিছু বড় সুযোগ হাতছাড়া করেছি। এটা সব কিছু নিখুঁত করার বিষয় নয়, উন্নতি করাটাই আসল। আর আমার মনে হয় আমরা অনেক উন্নতি করেছি। উদাহরণস্বরূপ গত নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচ এবং এরপর দলের পারফরম্যান্সের উন্নতির কথা বললেন ফ্লিক। তিনি বলেন, চেলসি ম্যাচের পর আমরা কোথায় ছিলাম ওই সময় দৃষ্টি দিলেই বোঝা যায় আমরা কতটা উন্নতি করেছি। দলে আত্মবিশ্বাস দরকার এবং আমাদের উচিত তাদের প্রতি বিশ্বাস রাখা। আগামীকাল মঙ্গলবার লড়াইয়ে মানসিকতা হবে গুরুত্বপূর্ণ। তবে অনেক মানসম্মত খেলোয়াড় আছে, কিন্তু সঠিক মানসিকতা ব্যবধান গড়ে দেবে।